আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এ একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী থেকে শুরু করে মানে এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার জন্য বিভিন্ন পদের সংখ্যা রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটি নিয়ে পড়ে শোনাবো, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যেখানে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করতে পারবেন সেই বিষয়টা কিন্তু আপনি এখান থেকে ডিসিশন নিতে পারবেন। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা একবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বর্তমান যে চলমান নিয়োগ সার্কুলার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এটা সম্পর্কে জানতে পারবেন। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখতে চান, জব প্লাস বিডি থেকে, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে রেখে দিবেন। আর যদি আমাদের চ্যানেল থেকে দেখে থাকেন, এম আর রাইহান হাসান এই চ্যানেল মানে ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলোই কিন্তু আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। এই ছিল মূলত বিষয়। প্রথমত বলা হয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যেখানে বলা হয়েছে 2000 সাল থেকে গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিশ্বব্যাংকের ঋণে এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তায় এসডিএফ 5 বছর মেয়াদী নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ এটা কিন্তু যে প্রকল্প, যেটা এটা কিন্তু 5 বছর মেয়াদী একটি প্রকল্প, যেখানে বলা হয়েছে যে চট্টগ্রাম সিলেট বিভাগের প্রায় 10টি জেলায় বাস্তবায়ন করছে। অর্থাৎ আপনার যে কার্যক্রমটা হবে, আপনার যে কর্মস্থল হবে, এটা কিন্তু বাংলাদেশের 10টি জেলা, সেটা হচ্ছে চট্টগ্রাম এবং সিলেটের বিভিন্ন জেলায় হতে পারে, বিভিন্ন বিভাগের মধ্যে যে কোনো জেলাতেই হতে পারে। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই ছিল মূলত বিষয়। তো এখান থেকে আপনারা বুঝতেই তো পারতেছেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। প্রথম পদের নাম রয়েছে প্রধান কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে স্পেশাল কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলিহুড। তো এখানে কিন্তু 45 বছর পর্যন্ত আবেদন করা যাবে, আর বেতন ধরা হয়েছে 1,60,900 টাকা। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, আপনি যদি বাণিজ্য শাখা থেকে যে কোনো একটি বিষয়ের উপর লেখাপড়া করে থাকেন, বাণিজ্য, ব্যবসা, শিক্ষা, ব্যবসা, প্রশাসন, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, এই সাবজেক্ট এইরকম যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন অ্যাকাউন্টিং হোক, ম্যানেজমেন্ট হোক, তারপরে ম্যাথমেটিক্স বা এগুলোর মধ্যে যেগুলো ফাইন্যান্স এগুলো থেকে যদি আপনি লেখাপড়া করে থাকেন, মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে? আর এখানে বলা হয়েছে যে মিনিমাম 10 বছরের কাজের একটা অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে রিজিওনাল ম্যানেজার, যেখানে কিন্তু 42 বছর পর্যন্ত আবেদনটি করা যাবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, ব্যবসা সংক্রান্ত যে কোনো একটা সাবজেক্টের উপর যদি আপনি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে থাকেন এবং মিনিমাম 7 বছরের চাকরির অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি রিজিওনাল ম্যানেজার কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলিহুড এইটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে 3 নম্বরে রিজিওনাল ম্যানেজার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল, যেখানে কিন্তু 42 বছর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকেন, সিই অথবা সিই নিয়ে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম 7 বছরের কাজের যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি রিজিওনাল ম্যানেজার পদে আবেদন করতে পারবেন। রিজিওনাল ম্যানেজার টিম লিডার নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু 42 বছর পর্যন্ত আবেদন করা যাবে, 99,000 টাকা বেতন। আবেদন করতে চাইলে যে কোনো সাবজেক্ট থেকে আপনি মাস্টার্স পাস করেন, আর আপনার যদি একটা 7 বছরের অভিজ্ঞতা থাকে, তাহলে আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার রয়েছে, 42 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে কোনো সাবজেক্ট থেকে আপনি মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে ক্লাস্টার কোঅর্ডিনেটর, যেখানে কিন্তু 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের জন্য মাস্টার্স ডিগ্রি লাগবে, অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। ক্লাস্টার ফ্যাসিলিটেটর রয়েছে, যেখানে কিন্তু স্নাতক ডিগ্রি মানে অনার্স পাস করে আবেদন করতে পারবেন, চাইলে দেখতে পারেন। এছাড়াও ক্লাস্টার ফ্যাসিলিটেটর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল রয়েছে, 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি লেখাপড়া করে থাকেন, অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে থাকেন, সিই অথবা সিই নিয়ে, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও নিচের দিকে দুটি পদ রয়েছে, একটি হচ্ছে ক্লাস্টার ফ্যাসিলিটেটর, যেখানে আপনাকে মিনিমাম কম্পিউটার ডিগ্রি এবং কম্পিউটার ডিপ্লোমা থেকে লেখাপড়া করে দিলে এবং 6 মাসের একটা কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে পিয়ন গার্ড, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই শিক্ষাগত অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে। প্রথমত বলা হয়েছে এই সার্কুলারে আবেদনের জন্য প্রসেস যেটা, এবং বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, যেটা কিন্তু একেবারে 15 জুলাই পর্যন্ত আবেদনটি করতে পারবেন। আর আবেদনের জন্য যে লিঙ্ক দেওয়া রয়েছে এসডিএফ বিডি টেলিটক.com বিডি, মূলত এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনার সকল তথ্য দিয়ে আপনার আবেদনটা ফর্ম পূরণ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। ঠিক আছে? এখানে ছবি স্বাক্ষরের মাপ দেওয়া রয়েছে। আবেদনটা সম্পূর্ণ করার পরে আপনার যে গ্রেড আছে সেই গ্রেড অনুযায়ী বা সেই এখানে যে
বেতন ভাতার উপর যে গ্রেড আছে সেই গ্রেড অনুযায়ী ফি যেটা দিতে বলছে সেই ফিটা কিন্তু দিতে হবে। যেখানে বলা হয়েছে ১ থেকে ৬ নম্বরে আবেদন করলে ৳২২৩ দিতে হবে এবং ৭ থেকে ১০ এর মধ্যে যেকোনো পদে আবেদন করলে আপনাকে ৳১৬৮ সরকারি ফি যেটা এটা কিন্তু পে করতে হবে। এবং পে করার প্রসেসটা হচ্ছে SDF BD স্পেস ইউজার আইডি লিখবেন। তারপরে টেলিটকের যে নাম্বার রয়েছে 16322 এটাতে সেন্ড করে দিবেন। সেন্ড করলে পিন নাম্বার দেওয়া হবে। তারপর আপনার আবার ওই পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারে সেন্ড করলে আপনার আবেদনের পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে এই আবেদনটি করতে পারেন। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। আ আপনার দুঃখিত, এটা কিন্তু একটা সরকারি একটা প্রকল্পের নিয়োগ সার্কুলার যেটা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর একটি নিয়োগ সার্কুলার। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার আরো কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন। রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।